মন চায় আপনি তো দীর্ঘদিনের জন্য চলে যাবেন, আমার জন্য একটু গরুর গোশত আনিয়ে দেন। স্বামী আপনি আলী বিন মুআজ বলে আমি এত রাত্রে গরুর গোশত কই পাবো? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক আলী বিন মুআজ ঘটনা শুনাই। আমার বিবি আমার বাড়ি দিয়া কয়, স্বামী গো কোথাও যাওয়া লাগবে না, পাশের বাড়ি আব্দুর রহমান বিবি মনোমুগ্ধ গোশত রান্না করছে, কি সুন্দর সুঘ্রাণ আসতে আছে, ওর কাছে কেউ গেলে খালি হাতে ফিরাই না, ধরেন যান বাড়িটা নিয়ে তারা একটু বলেন গোশত দেওয়ার জন্য দিবে। আলী বিন মুআজ বলেন আমি তার ঘরে যাই, দরজার মধ্যে টোক দিচ্ছি দীর্ঘ সময়, দেখি একটা বাচ্চা ছেলে বাইরে আসছে, ঘরে কান্না করতে আছে, চোখটা ভিতরের মধ্যে গর্ত পড়িয়া গেছে, পেটটা পিঠের সাথে লাগিয়া গেছে। আমি ডাক দিয়া কই বাবা কেন কান্দ? বলে না না না, মা জানে আদিসে ঘরের কথা, আলিসা স্যার বলা যাবে না। ঠিক আছে না বললে তারা বাড়িটা নিয়ে তোমার মারে দাও, তোমার মারে তোমার কাকিমা একটু গোশত খাইতে মন চাইছে, জানে একটু গোশত দিয়া দেয়, আর আমি হজ করার জন্য যাই, আমি তোমার জন্য দোয়া করবো, দোজারের বাচ্চা দাও যাই তোমার জন্য সালাম পাঠাবো, আমার মালিকের কানাই কাবার গিলাপটা ধরিয়া তোমার জন্য দোয়া করবো। বাড়িটা যখন ঘরে নিয়ে দিছে, মহিলা ডাক দিয়া কয় আলী ভাই দুনিয়ার জমিনে কাউরে আমি খালি হাতে ফিরাই নাই, কিন্তু আজকের গোশত তোমার দিতে পারবো না। বলে কারণ কি? বলে কারণ বলো আমার স্বামী মারা যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আমার এই এতিম সন্তানদেরকে নিয়ে আমি বড় কষ্টে জীবন যাপন করতে আছি। এর মধ্যে গত 3-4 দিন হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানদের মুখে আমি কোনো খাবার তুলে দিতে পারি না। আমার এই সন্তানগুলো মা গো খাবার দাও খাবার দাও কে আমার দিকে কান্দে, আমার সোনা মানিকদের চেহারার দিকে তাকে আমার আর কলিজা মারি না। গতকালকে আমি বাড়ির পাশে একজনে মরা একটা গাদা পালে গেছে, মরা গাদার গোশত খাওয়া তো হারাম। তারপরে আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য আমি হারাম গোশত একটু কাটিয়ে নিয়ে আসি রান্না করেছি, কিন্তু আমার সোনা মানিকদেরকে খাওয়াইতে আমার মন চায় না। আলী বিন মুআজ ডাক দিয়া বলে না ভাবি না, এই গোশত আর খাবেন না, পালায়া দেন। এতক্ষণ আপনাদের জন্য জায়েজ ছিল, এখন আমি জানার পরে আর জায়েজ নাই, পালায়া দেন। আমি এক দূর দিয়া বাড়ির মধ্যে গেছি, যা হজের জন্য টাকা রাখছি সবগুলো নিয়ে আইছি, আমি সবগুলো যত রকমের বাজার করা লাগবে বাজার করিয়া আমি তাদের ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েছি। হজের টাকাগুলো বাঙ্গিয়া ফেলছি, কিছু নগদ টাকাও দিয়া রাখছি, বলছি যা লাগে কিনিয়া নিয়ে আমি ওদের ওখান থেকে আল্লাহু আকবার চলে আসছি। এই বছর আমার হজ করা হবে না, সাথীদেরকে বলিয়া দিয়েছি সাথীরা যাও আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের সাথে হজে যাইতে পারবো না। আলী বিন মুআজ বলেন আমার কলিজা ফাটিয়া বুক ফাটিয়া কান্না আসতে আছে, দীর্ঘদিনের সাধনা হজ করা, কিন্তু আমি হজের টাকাগুলো আমি আমার মাওলার রাস্তায় দান করিয়া দিয়েছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলী বিন মুআজ বলে আমার সাথীরা হজ করিয়া আইছে, মসজিদে নামাজ পড়তে গেছি, তাদের সাথে দেখার শর্মে আমি মুখ ঢাকাই না, কারণ আমি হজের কথা দিয়াও তাদের সাথে যাইতে পারি নাই। হাজী সাহেবরা দেখা করার জন্য আমার কাছে আইছে, আসি আমার কয় আলী রে হজটা ঠিক মতো করেছো, আগে দিয়ে আমাদেরকে ধোকা দিলা। বলে কি ধোকা? বলে আমাদের সাথে যে যাও নাই হজটা তুমি করিয়ে আইছো। আলী কয় না ভাই আমি যাই নাই। একজন কয় আলী মিথ্যা বলিও না, আমি উমরার মধ্যে আমি তাওয়াফের মধ্যে তোমারে দেখছি, আরেকজন কয় আমি সাফা মারওয়ায় তোমারে দেখছি, আরেকজন কয় আমি মিনা মুজদালিফায় তোমারে দেখছি। আলী কয় কি হয় আমার সাথে? আমি বুঝিনি এরা কি বলে আমারে দেখছে। একজন দুইজন দেখলো বললে তো মিথ্যা বলতাম হয়তো, কিন্তু সবাই বলে আমারে দেখছে। আব্দুল্লাহ বিন মুবারক বলে বাদা যালিক, তারপর কি হয়েছে বলো? আলী বিন মুআজ বলে আমি এই চিন্তা করতে আছি কি কয়, আমি বলে হজ করতে গেছি, এরা বলে আমারে দেখছে। এবার হঠাৎ করে একজন হাজী সাহেব একটা ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আইসা কয় আলী হজ করার সময় আমিও তোমারে দেখছি। বলে কোথায় দেখছো? বলে নবী রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে আমি ইবাদত করতে আসি, এমন সময় দেখছি তুমি এই ব্যাগটা হাতে করিয়া সেখানে ঢুকছো।
আমি নামাজ পড়িয়া সালাম ফিরিয়া দেখি আর তুমি নাই, কিন্তু ব্যাগটা পড়িয়া রয়েছে। এই ব্যাগটা নিয়ে মক্কা মদিনায় কত জায়গায় তোমার তালাশ করছি, পাই নাই। ধরো তোমার